হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। তো সবাইকে জানাই শুভ দুপুর। আজকে কিন্তু দুপুর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা সবাই একটু সাথে থেকেও ভালোবাসা দিও, আশা করি সবার খুব ভালো লাগবে। তো দেখো আজকে নিয়ে নিয়েছিলাম হচ্ছে ফুলকপি, বেগুন আর ছোটো আলু। নতুন আলু উঠে গেছে। তো তোমাদের কার কার ভালো লাগে ছোটো আলুগুলো আমাকে কিন্তু জানিও। আমার কিন্তু ছোটো আলু কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে কিন্তু সবার প্রথমে আমি ভাতটা ভেজে নিচ্ছিলাম, কেন কি কালকে রাতের অনেকটা ভাত ছিল, দেখতেই পাচ্ছ। তো এই ভাতগুলো ভেজে নিচ্ছিলাম যাতে নষ্ট না হয়। এখন কিন্তু ভাতগুলো কিন্তু সুন্দর করে কিন্তু খাওয়া হয়ে যাবে। তো ভাতে কিন্তু কোনো কিছুই দিইনি, শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে কিন্তু আজকে ভাতটা শুধু ভেজে নিয়েছিলাম। তারপরে নিয়েছিলাম হচ্ছে ছোটো মাছ। তো এটা হচ্ছে মোরলা মাছ। মোরলা মাছ কার কার ভালো লাগে বলো? আমার কিন্তু ভীষণ ভালো লাগে মোরলা মাছ। তার জন্য কিন্তু দেখো এখানে কিন্তু কাটা ধোয়া একদম রেডি করা আছে, এখন শুধু রান্না করতে হবে, এটাই এখন বাকি। তারপরে দেখো এখানে সবজিগুলো সব আমি কেটে নিয়েছিলাম, আলু, বেগুন, টমেটো সব কিছু দিয়ে কিন্তু একটা কিন্তু তরকারি হবে। তো তার জন্য দেখো তরকারিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর আমি যেহেতু ধুচ্ছিলাম, আমার মেয়ে থাকবে না, এটা কি হতে পারে? তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো সবসময় এটা নোটিস করো যে না, আমার মেয়ে কিন্তু সবসময় কিন্তু আমার সাথে সাথেই থাকে। তো এই যে দেখো আমি আমার মেয়ে একসাথে কিন্তু সবজিগুলো ধুয়ে ধুয়ে কিন্তু রাখছিলাম। আর এখন ঠান্ডার দিন যেহেতু সবজিটা কিন্তু একটু বেশিই ভালো লাগছে। আর আলু, ফুলকপি এগুলো কিন্তু একদম ঠান্ডার সবজি, ঠান্ডার বেগুনটাও কিন্তু খুব ভালো লাগে। এখন কিন্তু বেগুন ভাজাটাও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু জানিও, আমার কিন্তু দারুণ লাগে খেতে। তারপরে কিন্তু দেখো এদিকে কিন্তু মাছটা আমি বসিয়ে দিয়েছিলাম, মাছটা কিন্তু ভেজে নিচ্ছিলাম। তো মাছটা কিন্তু সবসময় আমার একটু কড়া করে ভাজাই ভালো লাগে। মাছটা যদি একটু নরম করে ভাজা থাকে তাহলে কিন্তু আমার ভালো লাগে না, সেজন্য মাছগুলো একটুখানি ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর মাছের মধ্যে দেবো হচ্ছে পেঁয়াজ দিয়ে একটুখানি মানে মাখা মাখা হবে। তো এই যে দেখো মাছের সবজিটা কিন্তু আমি রেডি করে নিচ্ছিলাম, এর মধ্যে এখন শুধু মাছটা দিয়ে দেবো, তাইলেই কিন্তু আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে যাবে। তো তরকারিটাও কিন্তু আমি করেই রেখেছিলাম, তরকারিটা আমার হয়ে গেছে, এখন কিন্তু মাছটা করে নেব, তাহলেই হয়ে যাবে। তো দেখো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমার মেয়ে কিন্তু দেখো কত আরাম করে বসে আছে, চারোদিকে বালিশ দিয়ে ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে ও কিন্তু টিভি দেখছে। তো যাই হোক দেখো ও এখানে কাজটা করছিল, তো আমি কিন্তু আমার অনেকগুলো কাজ করে নিয়েছিলাম। তো দেখো আমি সন্ধ্যা দিতে আসছি আর আমার মেয়েও কিন্তু চলে আসছে সন্ধ্যা দেওয়ার জন্য। ও কিন্তু দেখো ধূপকাঠিটা কিন্তু ধরাচ্ছে, ধূপকাঠিটা ধরিয়ে কিন্তু ঠাকুরকে দেখাচ্ছে। ও কিন্তু আমার সাথে কিন্তু সন্ধ্যা দেয়। আমি কিন্তু এর আগে কিন্তু একটা না দুটা মনে ভিডিও আমি দিয়েছিলাম যে আমার মেয়ে সন্ধ্যা দিচ্ছে। তো তোমরা দেখো আমার মেয়ে কিন্তু খুব সুন্দর করে সন্ধ্যা দেয়। আর মানে কি বলবো, খুব সুন্দর করে কিন্তু নমস্কার করে প্রণাম দেয়। মানে ঠাকুরকে এতবার করে প্রণাম করবে মানে বলার বাইরে, খুব সুন্দর করে হাঁটু গেড়ে কি সুন্দর করে প্রণাম করতে পারে। তো আমি সন্ধ্যার সময় একটুখানি ধূপও দিব। ধূপ কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ পছন্দ। তো আমি চেষ্টা করি যে না, যখনই সন্ধ্যাটা দেওয়া হয় তখন কিন্তু একটুখানি ধূপটা দেওয়ার চেষ্টা করি। আর দেখো ঠাকুর ঘরে আসার ওর আরেকটা কারণ হচ্ছে এই যে প্রসাদ নেওয়া। তো তোমাদের কার কার বাড়িতে এরকম আছে বলো সদস্য, যে 2 টাইম করে পূজা দিয়ে তারপরে কিন্তু প্রসাদটা কিন্তু অবশ্যই মনে করে নিয়ে যায়? তো আমাকে কিন্তু একটু কমেন্টে জানিও যদি তোমাদের বাড়িতে যদি এরকম যদি ছোট সদস্য যদি থেকে থাকে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি সবার খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই রাখলাম, পরে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তো ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এরকম করেই আমাদেরকে একটু ভালোবাসা দিও।